জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাদি, হামলায় জড়িত একজন শনাক্ত। প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। চলমান পরিস্থিতিতে বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না, ঐক্যের বিকল্প নেই বলেছেন নেতারা। হাদির উপর হামলা মাস্টার প্ল্যান কিনা প্রশ্ন বিএনপি নেতাদের। সহনশীল রাজনীতির বিপরীতে মোবোক্রেসি গণতন্ত্রের কাম্য নয়। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে মন্তব্য বদিউল আলম মজুমদারের। ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রায় 24 ঘণ্টা হতে চললেও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে শনাক্তের দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে, এই মুহূর্তে নাম পরিচয় বলা যাবে না। সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুজন মোটরসাইকেল আরোহীর গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। ডিএমপি কমিশনার জানান, আসামি গ্রেফতারে অভিযান চলছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানেনি, শুধু ছবিটাই করেছে, নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি। আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। ওয়ান বাই ওয়ান এর সাথে কতজন আসলে আপনারা একজন কি করছেন, বাট কতজন এটার সাথে না, অত ইন ডিটেইল আমরা পাইনি। সন্দেহভাজনের ছবি প্রকাশ করে ডিএমপি। সন্ধানদাতার পরিচয় গোপন এবং উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, জুমার নামাজের পর কালভার্ট রোডে রিকশা যাচ্ছিলেন ওসমান হাদি। তার পেছনে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় তাকে। একটি গুলি করেই দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। মোটরসাইকেল আরোহীর দুইজনেরই ছিল মুখ ঢাকা। ওসমান হাদির কাছের লোকজন জানান, সন্দেহভাজন ব্যক্তি 4 থেকে 5 দিন আগে যোগ দেন হাদির নির্বাচনী জনসংযোগে। ইনকিলাব কালচারাল সেন্টারে এসে ওসমান হাদির সাথে আড্ডা মারতেন সন্দেহভাজন। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন সেখানে। ঘটনার আগে মতিঝিলে নির্বাচনী জনসংযোগেও হাদির সাথে ছিল সন্দেহভাজন ব্যক্তি। অনেকেই বলছেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যে কিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রশ্ন হলো, ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সাথে কিভাবে সম্পর্ক হলো ওসমান হাদির? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না, এখন বিকল্প নেই ফ্যাসিবাদী শক্তির ঐক্যের। শরীফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের ওপরই হামলা বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ করেছেন, ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ না থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না আওয়ামী লীগ। রিপোর্ট করছেন গোলাম মঈনুল হাসান। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরই প্রেক্ষাপটে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ফাঁসিবাদী বিরোধী ঐক্য এখন অটুট রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয় বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রতিত আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করার, কিন্তু তা হতে দেওয়া হবে না। উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয়। আওয়ামী লীগের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতে। বুদ্ধিজীবী সুশীলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, আপনাদেরকে আমরা সেখানে সরাসরি নিয়ে যাচ্ছি। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই, তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। সম্মুখ যোদ্ধাদের আপনি নিরাপত্তা দিবেন বলেছেন, আপনারা এই জন্য একটা কমিটি গঠন করেছেন। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নিরাপত্তার বিষয়ে আপনারা, জুলাই যোদ্ধা ছাড়াও যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কি? তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব, এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনেও বললাম, তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায় আমরা ওই লাইসেন্স শোনা। আমাদের তো ফোর্স তো প্রয়োজন যে জায়গায় থাকবে ওই জায়গাতে আমরা অবশ্যই দিব। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ব্রিফ করছিলেন, সেখান থেকে আমরা এখন পরবর্তী সংবাদে যাচ্ছি। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির পরিবার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা, ইনকিলাব মঞ্চের ৩ নেতা আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জোমা এবং মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করে যাচ্ছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সেখানে পাঠানোর প্রয়োজন হলে সরকার সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, ওসমান হাদির শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। চিকিৎসকরা তার বিষয়ে কি বলছেন? আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা আনুষ্ঠানিক কোনো ব্রিফ আমাদেরকে করবেন না, তবে যেটি জানিয়েছেন যে 72 ঘন্টা পর্যন্ত তাকে অবজারভেশনে রাখা হবে। এই 72 ঘন্টা তার জন্য একটা খুবই ক্রিটিক্যাল। গতকালকে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার জায়েদ রায়হান তিনি তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর যে ব্রিফটি করেছেন সেখানে তিনি বলেছেন যে ওসমান হাদির কানের নিচ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে এবং এই গুলিটি মাথার মস্তিষ্কে অর্থাৎ মগজেও লেগেছে, যার কারণে তার ওই অস্ত্রোপচারকালীন সময় তার দুটো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অস্ত্রোপচারকালীন সময়, কিন্তু তার হার্টবিটটা রয়েছে, অর্থাৎ তিনি বেঁচে আছেন কিন্তু মস্তিষ্ক এখন পর্যন্ত কোনো কাজ করছে না, যার কারণে এখানে এনে তাকে 72 ঘন্টার যে অবজারভেশনে রাখা হয়েছে। এই 72 ঘন্টার আগে আসলে বলা যাবে না তার অবস্থা কতটুকু উন্নতি বা অবনতি। তবে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার শরীরের অন্যান্য অর্গানোগ্রামগুলো কাজ করছে কিনা, অক্সিজেন পাচ্ছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, বা মস্তিষ্কের স্তরটাকে পরিমাপ করা হচ্ছে। ডাক্তাররা এতটুকু জানিয়েছেন যে তাকে এভাবেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং
এবং মেডিকেল বোর্ডও একটি বৈঠক করেছে, মিটিং করেছে। তার দায়িত্বে যে চিকিৎসকরা দায়িত্বরত রয়েছে তারা একটি মেডিকেল বোর্ড গঠন করে সেখানে তারা মিটিং করেছে 12টার দিকে। সেখানে তারা কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেটি তারা সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার কথা বলা হয়েছে, সেটিও আসলে নির্ভর করছে কখন নেওয়া হবে তার চিকিৎসার উপর নির্ভর করে। তো এতটুকুই ছিল আমার কাছে। সোমা, শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে 50 জনকে হত্যার টার্গেট নিয়েছে। এরই অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে এমন অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে এভারকেয়ারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়ে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন তিনি। এর দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানান তিনি। এর আগে শরীফ ওসমান হাদির উপর গুলির নিন্দা জানিয়ে আগামী 6 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। এ সময় তিনি অভিযোগ করেন ছাত্রলীগ নেতারাই ওসমান হাদির উপর গুলি চালিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির সহনশীল রাজনীতির বিপরীতে মবক্রেসি রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয়। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনার শেষ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঘিরে যে মবক্রেসি করা হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীতের কর্মকাণ্ড। তিনি জানান, বিএনপি সহনশীল রাজনীতির যে ঘোষণা দিয়েছে তা থেকে সরে আসা যাবে না, এটিই মানুষের স্বপ্ন। তিনি জানান, আগামী স্বপ্ন হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। অধিবেশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে যে বার্তা দিচ্ছে তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা প্রশ্ন রাখেন তিনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর গুলি এবং হত্যা চেষ্টার প্রতিবাদে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি। আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে এরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পতিত শক্তি যারা পালিয়ে গেছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে এই আশঙ্কা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা জানান তিনি। জানান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের কারণেই হাদির ওপর গুলির মতো ঘটনা ঘটেছে। এছাড়া প্রযুক্তির প্রসারের কারণে বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিয়ে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, নির্বাচনের ফলাফল নিয়েও গুজব ছড়াতে পারে। এজন্য ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা গণমাধ্যমগুলোকে চালু করার আহ্বানও জানিয়েছেন তিনি। কেরানীগঞ্জের আগানগরে নূর সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি স্টেশনের 12টি ইউনিট। স্থানীয়রা জানান, ভোর 5:30টায় মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ঝুট কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। 10 তলা বিশিষ্ট এই ভবনের প্রথম, দ্বিতীয় তলা মার্কেট এবং বাকি তলাগুলো ছিল ফ্ল্যাট বাসা। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী এবং সিদ্দিক বাজার হেডকোয়ার্টার থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। উপরের ফ্ল্যাট থেকে 42 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাদি, হামলায় জড়িত 1 জন শনাক্ত। প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। চলমান পরিস্থিতিতে বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না, ঐক্যের বিকল্প নেই বলেছেন নেতারা। হাদির উপর হামলা মাস্টার প্ল্যান কিনা প্রশ্ন বিএনপি নেতাদের। সহনশীল রাজনীতির বিপরীতে মবক্রেসি গণতন্ত্রের কাম্য নয়।
পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, মন্তব্য বদিউল আলম মজুমদারের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।